সাতক্ষীরা মেডিকেল কলেজে সারা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই সংসদ ভবনে ২ জন এমপি তার প্রতিবাদ করেছেন। এই আউটসোর্সিং প্রক্রিয়া থার্ড পারসন মানে কোনো কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে যাওয়া মানে মহা আকারের দুর্নীতি। কেমন দুর্নীতি? যারা দীর্ঘদিন যাবৎ আউটসোর্সিংয়ে কাজ করেন, তারা কাজ করতে, করতে মানুষকে সেবা দিতে, দিতে একসময় তাদের বয়সসীমা পেরিয়ে গেছেন। এখন তাদেরকে অপেক্ষা রেখে, তাদেরকে মূল্যায়ন না করে দীর্ঘদিন কাজ করতে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছেন। এই অভিজ্ঞতা মানুষকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে ৪ থেকে ৬,৩০,০০০ টাকা পর্যন্ত আমার কাছে নোট আছে, আমার সাতক্ষীরার নোট। আমার সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডক্টর কুদ্দুস খোদা, ইনি একবার ওএসডি হয়েছিলেন, ওষুধ কেন ১০ লক্ষ টাকার ওষুধ মাটির নিচে পুঁতে রেখেছিলেন, গরিব মানুষকে দেয় নাই। সেই কারণে তো আমাদের অ্যাকাউন্টিং মুমতাজুল, এই অ্যাকাউন্টিং এত প্রতাপশালী বা প্রভাবশালী, সাতক্ষীরার সকলকে অর্থের বিনিময়ে ম্যানেজ করেন এবং আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ৩য় শ্রেণীর কর্মচারী তাকে লিড করেন। আমি নামটা প্রকাশ করব না। আমি যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে ঢাকাতে অবস্থান এসেছি, আমি কালকে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়টা জানাবো। সর্বোপরি আমি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোহাম্মদ বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান, যিনি বেঁচে আছেন এখন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। আমি আগামীকালকে হয়তো যাবো না, আগামী পরশুদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে দেখা করব এই অবৈধ নিয়োগ বন্ধের দাবিতে। আমি চাই তার যে নির্বাচনী ইশতেহার ছিলেন, প্রতিটা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। আমি বিএনপি কর্মী হিসাবে আমারও আহ্বান আগের এই যে কোনো আমি আমি ২২ সালে ইন্ডিয়া থেকে যে ১ মাস করে দিন আসি। পরবর্তী এলাকায় যত সমস্যা আছে, ব্রিজের সমস্যা, রাস্তার সমস্যা, আপনার পানি নিষ্কাশনের সমস্যা, বৃষ্টির, এখন বর্ষাকাল, আপনারা জানেন দক্ষিণবঙ্গ থেকে, বিশেষ করে সাতক্ষীরা জেলা থেকে আপনার চিংড়ি মাছের রপ্তানি করা হয় বিদেশে। এর বিশাল একটা অংশ আমাদের সাতক্ষীরা থেকে আসে। মাছ চাষের জন্য আমাদের সাতক্ষীরা বিখ্যাত। পাশাপাশি আমাদের সুন্দরবন আছে। তো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বর্তমান সময়ে পানির একটা সমস্যা আছে, জলবদ্ধতা, এটা আমি নিরসন করতে চাই সকলের সহযোগিতা নিয়ে এবং বাংলাদেশ সরকারের কাছে এবং আহ্বান জানাবো। আমার একটা পরিকল্পনা আছে। আমার দলের কর্মী হিসাবে এত নির্যাতন ভোগ করেছি, আমি অনেকবার জেল কেটেছি, মামলা হয়েছে, আমার পরিবারকে নির্যাতন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আমার ৭ নম্বর ওয়ার্ডকে উন্নয়নের মধ্যে দিয়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওয়ার্ড নির্বাচিত করতে চাই। আপনার সহযোগিতা কামনা করছি। শিক্ষা, আমার পৌরসভায় বসবাস করি, ফার্স্ট ক্লাস পৌরসভা। আমার শিক্ষার অনুন্নত পরিবেশ। পৌরসভা বলা যায় না এটাকে। ভ্যাট ট্যাক্সের ভেতরে সবকিছু আমরা আছি, কিন্তু পরিষেবা, পানির লাইন নাই, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। এই সমস্যার সমাধান চাই। আমি যে সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি, এটা হলো বিএনপি নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে, তার বাইরে কিছু চাচ্ছে না। ৩১ দফার মধ্যে এটা আছে। আমি ৩১ দফার বাস্তবায়ন হলে আমার এলাকায় ডেভেলপ হবে। আগামী নির্বাচনে আমি এলাকাবাসী বলতে চাই, আমাকে ভোট দিতে হবে, বিএনপির কোনো প্রার্থীকে ভোট দিতে এমন কোনো কথা নাই। যার মাধ্যম দিয়ে এলাকার উন্নয়ন হবে, আপনারা তাকে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। এটাই চাওয়া, এটাই প্রত্যাশা। আমি এলাকাবাসীর সাথে থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।